ইউএসের অ্যাক্সেস টু হেলথ কেয়ার হচ্ছে কি বড়লোকদের জন্য। ক্রাইম রেটটা কেমন? ক্রাইম রেট আমেরিকাতে ভেরি হাই। But that doesn't guarantee you happiness. That doesn't guarantee you a good standard of living. Because communism is a planned economy. তো তুমি যে আলোচনা করছো ওইখানে থিঙ্ক 10 বলেছে যে ইউএস এর মানে লিভিং স্ট্যান্ডার্ড পৃথিবীর সেরা না, যদিও তারা অনেকেই মনে করে এবং তারাও কিছু দাবি করে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ইউএস এর লিভিং স্ট্যান্ডার্ড ইজ নট হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো এটা তুমি কিভাবে, যেহেতু অনেকদিন ধরে ওখানে আছো, কাজ করছো বা এর আগে পড়াশোনা করেছো, আমি একটু দেখেছি, তো তোমার এক্সপিরিয়েন্সটা শুনতে চাই, তুমি একটু ডিটেলসে বলো। এই মানে আমেরিকাতে আসার আগে আমি কখনোই চিন্তা করি না এটা ট্রু হইতে পারে যে আমেরিকা ডাজন্ট হ্যাভ হাইয়েস্ট লিভিং স্ট্যান্ডার্ড ইন দ্য ওয়ার্ল্ড। আমি একটু জাস্ট লেখকের আর্গুমেন্টটা আগে দেই, দেন আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। এখানে লেখক যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে যখনই ইউএসএ অন্য একটা কান্ট্রির সাথে কথা বলতে চায়, একটা নেগোশিয়েট করতে চায়, একটা জিনিস বুঝাইতে চায় যে উই হ্যাভ দ্য হাইয়েস্ট কোয়ালিটি অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং, উই হ্যাভ ক্যাপিটালিজম, উই হ্যাভ সো মেনি গুডস অ্যান্ড প্রোডাক্টস, people in our country enjoy their life so much, there are lots of ways to enjoy their life, and everything happened because we follow free market economy. So they attribute everything, like they think people are living a really good life and everything is well due to free market. But লেখক এখানে যেই পয়েন্টগুলো নিয়ে এসে কথা বলছে, দিস ইজ লার্জলি ট্রু। আপনি যদি আমেরিকাকে বাইরে থেকে দেখেন, it's really, really attractive. Lots of things going on. The economy is always robust. But যখন আপনি হেলথ, আপনি এডুকেশন, আপনি ইনইকুয়ালিটি, আপনি যদি বেসিক সোশ্যাল সিকিউরিটি, আপনি যদি ম্যাটারনিটি লিভ, এই সকল সোশ্যাল ইন্ডিকেটরে দেখেন, দেন আপনি একটা টোটালি ডিফারেন্ট পিকচার পাবেন আমেরিকার। এখানে একটা ডাইরেক্ট কোট লেখক বলেছে যে a high GDP per capita does not automatically translate into a high standard of living for most people. And that's really true for United States. এখানে যাদের টাকা আছে, they live a totally different life. Their life is different, their food is different, their way of communication is different, their transportation is different, everything is different. So এখানের মধ্যে লেখকের যেই পয়েন্টগুলো ছিল যে ইয়াস, ইউএসএ হ্যাজ দ্য হাইয়েস্ট জিডিপি পার ক্যাপিটা, বাট ইউএসএ খুবই ল্যাক করে বাহাইন্ড ইন টার্মস অফ চাইল্ড মর্টালিটি। ইউএসএ লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে প্রায় বাংলাদেশের মতো। ইউএসএর অ্যাক্সেস টু হেলথ কেয়ার হচ্ছে কি বড়লোকদের জন্য। তোমার টাকা নাই, তুমি ইন্স্যুরেন্স দিতে পারো না, ইউ ক্যান নট অ্যাক্সেস হেলথ কেয়ার এক্সেপ্ট ফর দ্য বেসিক হেলথ কেয়ার। এবং এটা স্টেট টু স্টেট ভ্যারি করে। ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, যারা ওয়েলফেয়ার স্টেট হিসেবে নিজেদেরকে মনে করে, দে প্রোভাইড ফুল ফ্লেজেড ইন্স্যুরেন্স টু এভরিওয়ান, কভার্ড, আনকভার্ড, লিগ্যাল, ইললিগ্যাল। বাট আদার স্টেটস এগুলো করার সুযোগ পান না, বিকজ ক্যালিফোর্নিয়া আর নিউ ইয়র্ক হচ্ছে হাই আর্নিং স্টেটস, দে আর দ্য ডোনার স্টেট টু দ্য আদার স্টেটস ইন দ্য ইউনাইটেড স্টেটস। আপনি যদি অন্য অন্য দেশের হয়ে চিন্তা করেন, ইউরোপে আপনি যদি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের দিকে যান, আপনি যদি সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, এরা সবসময় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিকেটরসে ইউএসএর চেয়ে অনেক আগে। এবং এটার মেইন রিজনটা হচ্ছে লেখক এখানে যেটা বলতে চাচ্ছে যে দ্য ট্র্যাপ দ্যাট ইউএসএ হ্যাজ ক্রিয়েটেড ভিয়া দিস ফ্রি মার্কেট ইলিউশন, yes, that has increased wealth for United States, but that has increased inequality in the United States as well. So on an average, the condition in the United States is really, really like bad for the poor people, or lower, like 30-40%. আমি যদি আমার এক্সাম্পল দিই, এই স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী, আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি স্যালারি ইনকাম করতাম হচ্ছে লোয়ার, অনেক কম, but I could manage everything with my salary. Like my wife didn't have to work, my family didn't have to work, just my sole income is enough for my 6-member family back in the Bangladesh, back in the country.
আমি এখানে আসছি, আমার স্যালারি আসছে, আমার সব কিছু হয়েছে, আমার ফ্যামিলির নাম্বার কমে গেছে। আগে আমি সাপোর্ট করতাম 6 জন, এখন আমার মাত্র 3 জন। ইয়াস, মাঝে মধ্যে বাংলাদেশে টাকা পাঠাই, বাট নট অ্যাজ বিগ required because exchange rate, but the dollar is really expensive in Bangladesh. So তারপরেও মনে হয় যে আমার যে স্যালারি, and if 6 people lived with me in the United States and only with my salary, how the amount that I'm getting will not be enough to take care of 6-member family. So this actually shows you one thing. Yes, you have money, but that doesn't guarantee you happiness. That doesn't guarantee you a good standard of living. And majority people who come to United States will not be like me, who will not have higher education, who will not have higher professional degrees or working experience. So they will have to live really a substantially low life. এবং কেউ যদি মনে করে যে বাংলাদেশ থেকে সে এখানে এসে একটা ভালো লাইফ লিড করবে বাই ওয়ার্কিং in the informal sectors like as a waiter or as a day laborer, that's literally difficult, sometimes impossible to do it in United States. That's the current situation. আপনি যখন ছিলেন আমেরিকাতে ভাই, মানে আপনার কাছে কি মনে হয়, মানে আপনার এক্সপিরিয়েন্সটা কি ছিল? আমার এক্সপেরিয়েন্সটা তুমি যেটা বললা একদমই মানে কাছাকাছি। হ্যাঁ, এটা হয়তো ইন সাম কেসেসে আমরা যেহেতু তৃতীয় বিশ্ব থেকে গিয়েছি, আমাদের চেয়ে ভালো। ডেফিনিটলি ইটস বেটার দেন লিভিং স্ট্যান্ডার্ড ওয়াইজ বেটার দেন বাংলাদেশ। এটা ডেফিনিটলি বলতে হয়। কারণ ওখানে তো পপুলেশন কম, রিসোর্স হাই এবং তার পার ক্যাপিটা ইনকাম ইজ ভেরি হাই। বাট ইফ ইউ really compare with the Nordic countries, the Scandinavian countries, and even the East Asia, জাপান বা সিঙ্গাপুর বা অন্য দেশের সাথে কম্পেয়ার করে লিভিং স্ট্যান্ডার্ডের মধ্যে ডিফারেন্স আছে হিউজ। যেমন আমি একটা কমন ইন্ডিকেটর দেই, যেটা মানুষ খুবই ইজিলি রিলেট করতে পারবে যে ক্রাইম রেটটা কেমন। ক্রাইম রেট আমেরিকাতে ভেরি হাই। লাইক জাপানে যত লোক প্রিজনে আছে, মানে একটা স্কোয়ার কিলোমিটার অথবা স্কোয়ার ইউনিটে বা পপুলেশন ওয়াইজ 100 পিপল বা পার লাখ পিপলে, ওইটা হচ্ছে 12 টাইমস লেস দ্যান আমেরিকা। আবার ওটা ইউরোপের কথা চিন্তা করলে 8 টাইমস লেস দ্যান আমেরিকা। একটা যে পয়েন্টটা অ্যাড করব, আপনি যে স্ট্যাটিস্টিক্সটা করতে বলতেছিলেন সেটা হচ্ছে যে নাম্বার অফ পিপল ইনকার্সারেটেড পার 100 of people of a country, and America is the highest. I want to refer a TV show, The Newsroom. So this information that how United States is lagging behind. If you watch the first 5 minutes of that TV show's first episode, you would realize where America stands. So please, highly encouraged, please watch the TV show, The Newsroom. আমি তুমি তাকে আরেকটু যদি মানে বলার জন্য বলি, যেমন ধরো কিছু জিনিস তাদের ক্যাপিটালিজম এত বেশি পেনিট্রেটিভ, যেই জিনিসগুলো একসময় আমেরিকা হিসেবে গড়ে তুলেছিল। যেমন ভেরি ইনসেপশনে অনেক স্ট্রং একটা রেল নেটওয়ার্ক হচ্ছিল, যেটা একসময় ইউরোপের সাথে কম্পেয়ার করার মতো ছিল। পরবর্তীতে ক্যাপিটালিজম বা তোমার এই মুক্তবাজার অর্থনীতি যেটা ওরা বলে এবং ওরা প্রিচিং করে, ওরা কিন্তু ওই অর্থে মানে রেলওয়ে বা প্রাইভেট ট্রান্সপোর্ট বলো, প্রাইভেট কোনো কিছুই তারা করে না আর কি। এইটা তুমি যদি মানে একদমই ওভারঅল কম্পেয়ার করো যে স্টেটের কন্ট্রিবিউশন ইন টার্মস অফ কমিউনিকেশন, প্রাইভেট কমিউনিকেশন, তারপরে তোমার প্রাইভেট হেলথ সিস্টেম, এটা 1%-এরও নিচে। এটা পৃথিবীতে আর কোথাও নয় আর কি। যেমন তুমি যদি মনে করো যে এক স্টেট থেকে আরেক স্টেটে যেতে হয়, তোমার নিজের গাড়ি কিনতে হবে অথবা নিজের ড্রাইভিং শিখে অন্যদের গাড়ি ভাড়া করতে হবে আর কি। নানা ধরনের ঝুঁকি ঝামেলা আছে, যেটা পৃথিবীর অন্য দেশে আসলে এরকম না আর কি। ঠিক আছে, খুবই যন্ত্রণা হয়। যারা মানে লম্বা সময়ের জন্য যায় তারা হয়তো বা কপ আপ করতে পারে, কিন্তু হঠাৎ করে কেউ ট্যুরে গেলে মানে বিপদে পড়ে যাবে আর কি। এটা মানে তাদের এটা মাথায় রাখা উচিত আর কি। থ্যাংক ইউ। অ্যাবসলিউটলি এগ্রি। আমি যখন মানে প্ল্যান করি যে আমি কোনো জায়গায় ট্যুরে যাব, ক্যাম্পিংয়ে যাব, কোনো ন্যাশনাল পার্কে যাব, ইটস জাস্ট হিউজ হ্যাসেল যে আমাকে আইদার প্লেন নিতে হবে আমরা যদি বড় ডিস্টেন্স করতে চাই, অথবা আমাকে ড্রাইভ করে যেতে হবে। দ্যার ইজ নো পাবলিক সিস্টেম যেখানে আপনি বাংলাদেশের মতো ক্যারি করে আপনি কক্সবাজার চলে যেতে পারবেন বাসে। এখানে আছে বাস সিস্টেম, বাট ইটস রিয়েলি কাম্বারসাম। সো টোটালি এগ্রিড উইথ দ্যাট। বাট এখান থেকে একটা পয়েন্ট আসে ভাই। পয়েন্টটা হচ্ছে যে ধরেন আমেরিকা বলতেছে যে উই গট রিড অফ কমিউনিজম, উই আর ইন দ্য ফ্রি মার্কেট because communism is a planned economy and we are not smart enough to plan economy. We should leave it to the market
and get out of the planned economy.